আসসালামু আলাইকুম। বরাবর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বিষয় প্রিপেইড নামীয় এই বৈদ্যুতিক মিটারের অসহ্যনীয় যন্ত্রণা, নিপীড়নমূলক এই অসহনীয় যন্ত্রটির থেকে জনগণকে রেহাই দিন। জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে আজ আমি আপনার নিকট আমাদের দেশে প্রচলিত কিছু কিছু জায়গায় প্রিপেড নামীয় যে নিপীড়নমূলক একটি যন্ত্র বসানো হয়েছে তা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আবেদন করছি। জনাব, বড়ই কষ্টের মধ্যে আছি, বড়ই মানসিক চাপের মধ্যে দিন কাটাতে হচ্ছে। আজ 20 সেপ্টেম্বর 2024, রোজ শুক্রবার। গতকাল প্রিপেড মিটারে রিচার্জ করবার জন্য আমি আমার বিকাশ থেকে 500 টাকা রিচার্জ করার জন্য চেষ্টা করি, কিন্তু তাতে ব্যর্থ হই। একবার ব্যর্থ হওয়ার পরে দ্বিতীয়বার চেষ্টা করি, তাতেও ব্যর্থ হই। বহু সময় অপেক্ষা করার পর আরো একবার চেষ্টা করি, তাতেও ব্যর্থ হই। ওদিকে আমার প্রিপেড মিটারে আছে মাত্র 74 টাকা, হয়তো যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। তখন এই গরমের মধ্যে কাটানোটা খুবই দুষ্কর, তাই রিচার্জ করার জন্য হন্যে হয়ে চিন্তা ভাবনা করতে লাগলাম কি করতে পারি। তখন এলাকার একটি বিকাশ এজেন্টের দোকানে গেলাম, ভাবলাম হয়তো আমার বিকাশ অ্যাপে সমস্যা হচ্ছে, দেখি বিকাশ এজেন্ট থেকে রিচার্জ করা যায় কিনা। সেখানে 500 টাকা রিচার্জ করার জন্য যখন বললাম, তারাও চেষ্টা করে ব্যর্থ হলো। তখন বললাম উপায় কি? তো এজেন্ট ভাই একটি পরামর্শ দিল, হয়তো 500 টাকা নিচ্ছে না, কিন্তু 700 বা 800 অর্থাৎ অধিক পরিমাণে রিচার্জ করলে অনেক সময় নিতেও পারে। এই বুদ্ধির পরিপ্রেক্ষিতে আমি আবার আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে 650 টাকা ছিল, তাই 652 টাকা ছিল, 650 টাকা রিচার্জ করার চেষ্টা করি। এবার তাতে সফল হই। ফার্স্ট ব্র্যাকেট, এখানে কিছু কথা বলে রাখি। কথাগুলো হচ্ছে এরকম, আমি যখন রিচার্জ করেছি তখন আমাকে 20 নম্বরের একটি টোকেন নাম্বার দেওয়া হয়েছে, যেটি প্রিপেড মিটারে দাবালে রিচার্জ হয়। আমার পার্শ্ববর্তী এক ঘরে, সেখানেও আমি একটি রুম ভাড়া নিয়েছি পার্শ্ববর্তী, সেটা আবার আলাদা বাড়ি। সেখানেও প্রিপেড মিটার, সেখানে রিচার্জ করার জন্য যখন তারা এজেন্টের কাছ থেকে রিচার্জ করে আসে, তখন তাদেরকে আমাকে যে এই যে টোকেন নাম্বারটি দিয়েছে, এখানে একটু ফলো করলে, লক্ষ্য করলে দেখতে পারবেন যে 20 নম্বরের একটি টোকেন নাম্বার দেওয়া হয়েছে, যেটি দাবালে প্রিপেড মিটার রিচার্জ হয়। কিন্তু পার্শ্ববর্তী বাড়িতে এবং আরো বেশ কয়েক জায়গায় এই ঘটনাটি ঘটেছে, সেখানে এই টোকেন নম্বর এসেছে 66 নম্বরের, অর্থাৎ যেখানে আমার এখানে 20 ডিজিট, সেখানে 600 ডিজিট, অর্থাৎ 66 সংখ্যা। তো পার্শ্ববর্তী বাড়িতে যারা ভাড়া থাকে একটু নিম্ন শ্রেণীর, তারা খুব একটা শিক্ষিতও না, খুব একটা বললে ভুল হবে, আসলে শিক্ষিত না একজনেও, যার ফলশ্রুতিতে 5টি রুম আছে তাদের সেখানে।
5টি বা রুম আছে। তারা কেউ শিক্ষিত না হওয়ায় তারা রিস্ক নিয়ে সেটা ভরতে পারছে না। তাই আমার স্ত্রীকে অনুরোধ করেছিল যে আপনি নাম্বারটি ইনসার্ট করে দিন। তা আমার স্ত্রী সেটা চেষ্টা করেছে, কিন্তু সে ব্যর্থ। অনেকক্ষণ পরে তারা অন্য একজনকে দিয়ে আবার চেষ্টা করেছে, তাতেও ব্যর্থ। পরবর্তী দিন তারা অপর আরেকজনকে দিয়ে চেষ্টা করিয়েছে, তাতে তারা সার্থক হয়েছে, অর্থাৎ তাদের মিটারটি রিচার্জেবল হয়েছে। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবার আসছি আমার সেই কথায়। সফলতার পরে আমি 650 টাকা রিচার্জ করি। এখন এই 650 টাকা রিচার্জ করার সময় আমার অ্যাকাউন্টে ছিল 74 টাকা, আমি পেয়েছি 326 টাকা। অর্থাৎ ভ্যাট, ট্যাক্স, অমুক তমুক এটসেট্রা এটসেট্রা কাটার পরে, মিটার চার্জ, ডিমান্ড চার্জ এটসেট্রা এটসেট্রা ইত্যাদি কাটার পরে আমি পেয়েছি 326 টাকা, যেখান থেকে 74 টাকা আগেই ছিল। অর্থাৎ সেই 74 টাকা বাদ দিলে হয় 250 টাকা। 650 টাকার ভিতরে আমি 250 টাকা পেয়েছি আমার প্রিপেড মিটারে। যে টাকাটা দিয়ে কয়দিন চলবে এক আল্লাহ মাবুদ ভালো জানেন। জনাব, এমন একটি ব্যাপার, এই বৈদ্যুতিক মিটারটি নিয়ে, বিশেষ করে এই প্রিপেড মিটারটি নিয়ে এর আগেও আমি একটি ভিডিও করেছি, এবং আমার মতন আরো অসহায় যারা আছেন সামাজিক মাধ্যমে অনবরত তারা এই মিটার সম্বন্ধে বলে যাচ্ছেন। ফ্যাসিস্ট সরকার এই প্রিপেড মিটারের বদৌলতে যে কত কোটি টাকা কামিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। আমি বর্তমান উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী যিনি আছেন, তার কাছে সবিনয় অনুরোধ করছি, এই বিদ্যুৎ খাতের যে দুর্নীতিগুলো হয়েছে এবং এই প্রিপেড মিটারের নামে যে দুর্নীতি করে পয়সা টাকা গায়েব করা হয়েছে, এর তদন্তপূর্বক একটি রেজাল্ট জাতির সামনে উন্মোচন করা হোক। তবে আমার এই দরখাস্তটি আজকে মূলত আপনার কাছে এই জন্য যে এমতাবস্থায় অনুগ্রহপূর্বক বিনীত নিবেদন, এই যে অনুগ্রহপূর্বক, আবারও বলছি অনুগ্রহপূর্বক বিনীত নিবেদন, এই যে আমাদেরকে এই প্রিপেড নামীয় অত্যাচারমূলক এক যন্ত্র থেকে রেহাই দিন। আমরা সাধারণ জনগণ যারা আছি তারা হাঁপিয়ে উঠেছি। মানুষ ক্ষোভে যে কি করতে পারে তার প্রমাণ বাংলাদেশে আপনারা পাচ্ছেন। যারা অন্যায় করেছে তাদেরকে কিভাবে পিটিয়ে মারছে, জেলের মধ্যে কিভাবে পুলিশের হেফাজতে একজন আসামিকে কিভাবে ধরপাকড় করে তাকে মারছে, তার প্রতি আক্রমণ করতেছে ইত্যাদি সবকিছুই দেখছেন। এমনি ভাবে এই বিদ্যুৎ মিটারে নামে যে বৈষম্যমূলক আচরণ হচ্ছে, তাতে মানুষজন ধীরে ধীরে ক্ষোভে ফুঁসছে, এবং এই ক্ষোভের বহিঃপ্রকাশ কবে প্রকাশ পাবে, এবং সেদিন যদি বিস্ফোরণ ঘটে, বিস্ফোরণের মাধ্যমে যদি প্রকাশ ঘটে, তখন নিশ্চয়ই কোনো শুভ বার্তা বয়ে আনবে না। তাই বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার কাছে আমি সবিনয় অনুরোধ করছি, এই দিকটা একটু দৃষ্টিপাত করুন এবং এর থেকে আমাদেরকে রেহাই দিন। ধন্যবাদ।